জয় মা তারা। কয়েকজন জিজ্ঞাসা করেছিল যে রুদ্রাক্ষ কি সকলে পড়তে পারে? রুদ্রাক্ষের মালা, বিশেষ করে গৃহীরা রুদ্রাক্ষের মালা কি পড়তে পারে? খুব পরিষ্কার করে বলে রাখি, রুদ্রাক্ষের মালা পরা যেতেই পারে, কিন্তু সকলের জন্য রুদ্রাক্ষের মালা নয়। কারণ রুদ্রাক্ষর মালাটা কেন পরবে সেটা তাকে তো জানতে হবে। শুধু রুদ্রাক্ষের মালা কেন, তুলসীর মালা হোক বা যে কোনো মালাই হোক না কেন পরবে তাকে সেটা তো জানতে হবে। তার জন্য বিশেষ করে দরকার গুরুর অনুমতি। খুব পরিষ্কার করে বলে রাখি, অনেকেই আমি দেখেছি কেউ হাতে 4টা রুদ্রাক্ষ নিয়ে পরে নিচ্ছে একদম রিং করে, নিজেদের স্টাইলের জন্য, শৌখিনতা বাড়ানোর জন্য। কেউ একটা রুদ্রাক্ষের মালা পরে নিচ্ছে, কারো কাছ থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করছে না, বা রুদ্রাক্ষটাকে শোধন করার প্রয়োজন মনে করছে না, বা জানার ইচ্ছে নেই যে আমি এটা পড়ছি তো কেন পড়ছি, এটা পরে কি হতে পারে না হতে পারে, সেগুলো কোনো জানার প্রয়োজন মনে করছে না। কিন্তু এরকমভাবে নয়, শুধু শৌখিনতার জন্য রুদ্রাক্ষের মালাটা পরাটা যুক্তিসঙ্গত নয়। আগে জানতে হবে যে রুদ্রাক্ষের মালা আমি কেন পড়ছি, তার কি কার্যকারিতা আছে, সেটা সম্বন্ধে তার একটা সম্যক ধারণা হওয়া উচিত। বারবার বলছি, কিন্তু সকলের জন্য রুদ্রাক্ষের মালা নয়। যে ব্যক্তি রুদ্রাক্ষের মালাকে নির্দিষ্টভাবে বিশেষ করে সম্মান দিতে পারবে, সেই রুদ্রাক্ষের মালা ধারণ করুক বা তুলসীর মালা ধারণ করুক বা যে কোনো মালাকে সম্মান যে দিতে পারবে ঠিক মতো করে। এঁঠো হাতে যাতে না ধরতে হয়, মালা যেন শোধন থাকে, গুরুর যেন অনুমতি থাকে, ভালো করে চিন্তা করে দেখবে। আর ওই মালাকে তোমরা বাথরুমেও পরে যাচ্ছ, ওই মালা যেখানে সেখানে পরে যাচ্ছ, যেমন তেমন ভাবে ব্যবহার করছো, তাতে সুফল তো হবেই না, তার ফল খারাপও হতে পারে। খুব পরিষ্কার করে বলে রাখি বিষয়টাকে। তুমি যাকে সম্মান দিতে পারবে না, তুমি যার মর্যাদা রাখতে পারবে না, তুমি আশা করো কি করে যে তার মর্যাদাটা তুমি ঠিক মতো করে পাবে? এটাও ঠিক নয়। তা আমার বিশেষ অনুরোধ, রুদ্রাক্ষের মালা সকলে ধারণ করবে না। যদি কেউ নিজের ইচ্ছা মতো ধারণ করো, তাহলে ফল ভালো নাও হতে পারে। অনেক সময় দেখা যায় নিজেদের ইচ্ছা মতো তারা রুদ্রাক্ষের মালা পরে নিয়েছে, বিভিন্ন কাজে বাধাও আসতে পারে, আবার অনেকের ফল ভালোও হতে পারে। কিন্তু না জেনে কোনো কাজ করা উচিত নয়। আগে ভালো করে সেটা সম্বন্ধে ধারণা হওয়া উচিত, তারপরে পড়া উচিত। আমি অনেককেই দেখেছি গলাতে কোনো কিভাবে তারা ওই তুলসীর মালা ধারণ করে আছে। হয়তো জিজ্ঞাসাও করেছি অনেককে, বলেছে আমি আমার ইচ্ছে যে আমার বেশ সুন্দর লাগে তুলসীর মালা, আমি পরে আছি। সুন্দর লাগার জন্য নিশ্চয়ই তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, যে কোনো মালা তো সুন্দর, সৌন্দর্য বৃদ্ধি করতেই পারে, কিন্তু তাতে তোমার বাইরেটার সুন্দরতা আর ভেতরটাতে কি হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না। এটা ঠিক না। আমার বিশেষ অনুরোধ, প্রত্যেকে নিজ নিজ গুরুর কাছে অনুমতি নিয়ে তারপর রুদ্রাক্ষের মালা ধারণ করবে। অনেকের গুরু নাও থাকতে পারে, সেটার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে আগে অনুমতি নিয়ে বা জিজ্ঞাসা করে সেটা তার জন্য উপযুক্ত কিনা তারপর ধারণ করা উচিত। সকলের ধারণ করা উচিত নয়।